এবং তিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। এটি তো অবশ্যই আমাদের যে সারা জীবনের যে অর্জন, আমরা যারা এই প্রজন্মে তার স্নেহ পেয়ে যারা রাজনীতি করেছে, তার সংস্পর্শে থেকে আন্দোলন সংগ্রামে ছিলাম, এটি অবশ্যই আমাদের জীবনের অন্যতম একটি বড় পাওয়া যে যার নেতৃত্বে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছিলাম, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যার নেতৃত্বে যার নির্দেশে আমরা ঢাকার সবগুলো স্পটে সারা বাংলাদেশের ছাত্রদের আন্দোলন করেছে, তিনি আজ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এবং এটি ভূমিধস জয়ের মাধ্যমে। এবং সত্যিকার অর্থে আমরা আশাবাদী যে তিনি সত্যিকার অর্থে, যেমন আজকে যে ফরেন সাংবাদিক যারা রয়েছে, যারা ফরেনার সাংবাদিক বৃন্দ রয়েছে, তাদের সকল প্রশ্ন কিন্তু ছিল এই দেশের ইকোনমি নিয়ে, ফরেন পলিসি নিয়ে, এবং এই দেশে এত বৃহৎ জনগণ কীভাবে তিনি এই দেশকে একটা সুশাসন প্রদান করবেন এই বিষয়গুলোতে। তো সত্যিকার অর্থে 20 কোটি জনগণকে নেতৃত্ব দেওয়া, তাদের জীবনমান উন্নত করা, এটি কিন্তু কোনো যোগ করার মতো বিষয় না, এটি কিন্তু বললেই হবে না। তো আমি বিশ্বাস করি তিনি তার সেই মেধা এবং প্রজ্ঞা দ্বারা যেভাবে বিগত সময়ে এই খুনি হাসিনার সময় কঠিন সময়গুলো তিনি পাড়ি দিয়েছেন, ঠিক একইভাবে আগামী 5 বছরে তিনি এই দেশকে এমন এক পর্যায়ে নিয়ে যাবেন। তারেক রহমান একটি বাক্যকে খুব বেশি প্রায়োরিটিতে তিনি তার সভা সমাবেশে একটি কথা বারবার উল্লেখ করেছেন যে 20 কোটি জনগণকে এই বাংলাদেশের মতো একটি দেশে 20 কোটি জনগণকে সুশাসন দেওয়া, অর্থনৈতিকভাবে এস্টাবলিশ করা এবং সুশিক্ষিত জাতি হিসেবে পরিণত করা এত সহজ নয়। সেহেতু আপনারা দয়া করে বিচ্ছিন্নভাবে প্লিজ বাদ দেন, অনেক হয়েছে। আসুন আমরা যেভাবে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি, আমরা তো যোগাযোগ করেই তো আমরা একসাথে রাজপথে ছিলাম। সেহেতু এখন সময় এসেছে, এখানে একটা আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে গেছে, ছাত্রলীগ কিন্তু আছে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। আসুন না আমরা এই সুযোগটি নিই, এই দেশে আর কখনো যেন এই দূষররা যেন